মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গ্যাংটক ট্যুরের কিছু দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি। এটা চায়না আর্মি আছে এখানে। গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার রাস্তায় এখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আমরা রাস্তায় কোথায় কিভাবে গিয়েছিলাম সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং প্লেসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমরা গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখন ডাকমালাতে বাস ধরার জন্য অপেক্ষা করছি। বাস বুকিং করা আছে, স্লিপার সিট। এখন বাস আসছে, এখন ডাকমালা থেকে বাস ছাড়বে। এখন আমরা বাসে উঠলাম, বাস ছেড়ে দিল শেষ মুহূর্তে। এখন 108 নম্বর গেট। এরই মাঝে একটা ট্রেন পাস হচ্ছে, ট্রেনটা পাস হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন 109 নম্বর গেট, শেষ গেট 109 নম্বর। এরপরে আর কোনো গেট নাই। ফারাক্কা ব্যারেজ অবশেষে আমরা পার হলাম, কালীর চক পৌঁছালাম। রাত 11:30টার পর ধুলিয়ান ডাকবাংলা থেকে আমরা বাসে চেপে সকাল 6:30টার মধ্যে শিলিগুড়ি পৌঁছালাম। গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে, আমরা উঠলাম। খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি রাস্তার ধারে। এখন আমরা শিলিগুড়ি ঢুকছি, খুব শীঘ্রই শিলিগুড়ি ঢুকে যাব রাস্তায়। এখন ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছালাম। এখন সময় 6:15। সকাল আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। সো আমরা ফাইনালি শিলিগুড়িতে নেমে আবার একটা প্যাকেজ সিস্টেম করে নিলাম শিলিগুড়ি থেকেই, তাহলে আমাদের ঘোরার সুবিধা হবে। তো প্যাকেজ সিস্টেম করার পর এখন আমরা আবার বাসে চাপবো। বাসে চেপে গেলাম শিলিগুড়ি পৌঁছে আমরা একটা এজেন্সির সাথে কথা বললাম। এজেন্সির সাথে কথা বলার কারণ ওখানে গিয়ে অনেক পাসের ব্যাপার থাকে, যেহেতু বর্ডার এলাকা, পাস করাতে হয়, হোটেল বুকিং করতে হয়, তাই জন্য আমরা শিলিগুড়িতে সেই বুকিংগুলো করে নিলাম। গ্যাংটকে গিয়েও হয়, তবুও আমরা শিলিগুড়িতে করে নিলাম। তো যার যেটা পছন্দ সেটাই করতে পারেন, শিলিগুড়িতেও এজেন্সি ধরতে পারেন অথবা গ্যাংটকে গিয়েও ধরতে পারেন। তো আমরা শিলিগুড়িতে একটা এজেন্সির মাধ্যমে প্যাকেজ সিস্টেম করে নিলাম। এখন সকাল 10টা, শিলিগুড়ি থেকে বাস ছাড়লো গ্যাংটকের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা সিকিম বর্ডার প্রবেশ করছি। পুরো মেঘে ঢাকা। শিলিগুড়িতে সকাল 10টার সময় বাসে যাওয়ার পর আমরা গ্যাংটকে বিকেল 4:30টার সময় পৌঁছালাম। আমরা এখন আছি হোটেল এয়াকুম রেসিডেন্স। হোটেলে পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে পাশে এমজি মার্গ আছে, সেখানে ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমরা সেখানে ঘুরতে যাচ্ছি। এখন আমরা গ্যাংটকের এমজি মার্কেটের আশেপাশে আছি। সেখানকার এটা দৃশ্য, একটা ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, সেখানকার এটার দৃশ্য। পিছনে একদম সব মেঘে ঢাকা, সব পাহাড়। এইখানে সুন্দর একটা মার্কেট। আই লাভ গ্যাংটক। এটা ফেস্টুন, খুব সুন্দর ফেস্টুনের সামনে আমরা এখন সবাই মিলে আছি, ঘুরছি। খুব সুন্দর, ভালো লাগছে ঘুরতে, ঠান্ডা ঠান্ডা মৌসুম। সন্ধ্যাবেলাটা আমরা এমজি মার্কে খুব সুন্দর কাটালাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর,
খুব ভালো লাগলো আমাদের ঘুরে। এখানে শীতের পোশাক খুব কম খরচে পাওয়া যায়। প্রয়োজনে আপনারা শীতের পোশাক কিনতে পারেন। তো আমরা আগামীকাল আবার বের হব নাথুলার উদ্দেশ্যে। সকালে ট্যাক্সি করে যাব, প্রায় 4 ঘন্টা লাগবে রাস্তায়। একটা চিজ গর্তটা দেখ, গর্তটা দেখ। এত নিচু। নাথুলা যাওয়ার রাস্তায়, তো রাস্তায় আমরা সবাই এখন এক জায়গায় দাঁড় হয়েছি। ওইখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তার জন্য আমরা দাঁড়াচ্ছি। খুব সুন্দর দৃশ্য। নাথুলা যাওয়ার রাস্তায় গেলে অবশ্যই এখানে দাঁড়াবেন। এখানে সব টুরিস্টরা সবাই গাড়ি লাগিয়ে সব ছবি তুলছে, কে ভিডিও করছে। তো আমরাও নামলাম। খুব সুন্দর দৃশ্য, আরও কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর দৃশ্য। আর নিচে এতটাই নিচু পাহাড় যে দেখবেন নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে। এতটাই উঁচুতে আমরা এখন আছি, এই যে অনেকটা নিচে আরও মেঘ ভেসে বেড়াচ্ছে। নিচে আবার বাড়ি আছে, খুব সুন্দর দৃশ্য। এখন আমরা চীনের বর্ডারে, আমরা এখানে আছি ইন্ডিয়া, আর এই যে পিছনটা চীন। এখন কুয়াশায় পুরো ঘিরে নিয়েছে। ইন্ডিয়া আর চীনের বর্ডারের মাঝে পাশাপাশি আছি। এটা হলো চায়না, এটা চায়না আর্মি আছে এখানে। চায়না আর্মির এটা বিল্ডিং, এখানেও চায়না আর্মি আছে, এখানেও চায়না আর্মি, এখানেও চায়না আর্মি। আর এই যে তারটা আছে, এই তারটা হলো চায়না ইন্ডিয়ার বর্ডার। এই বিল্ডিংটা আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য। নাথুলা চীনের বর্ডার থেকে আবার আমরা ফিরে ছাঙ্গু সাইডে এলাম। সেখানে কিছু চামড়ি গায়ে দেখা যাবে। এটা চামড়ি গায়ে, এর উপরে সবাই চেপে কিছুটা পথ অতিক্রম করে। এখানটায় ঝিল, এখানে অনেক চামড়ি গায়ে আছে, তাদের মালিকরা নিয়ে আছে সবাই। এখানে পুরো পাহাড়, একদম ভয়ানক উঁচু পাহাড়, আর একটা ঝিল, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখানে আমরা এখন আছি, ওখানে স্কাইডিং আছে। প্রায় 3-4 জায়গায় ঘুরলাম, সব জায়গায় ভিডিও দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর আমরা ঘোরাঘুরি কমপ্লিট হওয়ার পর আমরা এখন আবার গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। নাথুলা থেকে আবার গ্যাংটক ফিরে আসার সময় আপনার রাস্তায় এই ধরনের একটা জলপ্রপাত দেখতে পাবেন। প্রয়োজনে আপনার গাড়ি থামিয়ে এইগুলো করতে পারেন, দেখতে পারেন। নাথুলা থেকে ঘুরে আসার পর আমরা আবার রাত্রি যাপন করব আবার হোটেলে থাকার পর সকালে পরের দিন আবার এমজি মার্গে যাব। এমজি মার্গে আবার আমরা রোপে চাপবো। আগের দিন রোপে চাপা হয়নি, কারণ লেট হয়ে গেছিলো। সন্ধ্যার পর রোপটা বন্ধ থাকে, তার জন্য আজকে আমরা সকাল সকাল রোপে চাপার জন্য বেরোবো। আমরা এখন রোপে চাপবো, তার জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখন রোপের ভেতরে আছি। এখান থেকে গ্যাংটক শহরটা দেখা যাবে, খুব সুন্দর দৃশ্য। এক সাইড থেকে আরেক সাইড এলো, সেখান থেকে আবার ছেড়ে দিল। তো খুব সুন্দর লাগবে যা চাপতে, কিন্তু যাদের একটু হার্টের সমস্যা আছে তারা অবশ্যই না চাপে ভালো, কারণ খুব ভয়ানক। আমাদের 5 জনের মধ্যে একজন চাপেনি, আমরা 4 জন চেপেছি। আর বাকি দৃশ্যগুলো ওই রোপ থেকে কেমন দেখায় দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ভয়ানক, খুব দারুণ দৃশ্য। রূপে এনজয় করার পর এবার আমাদের বাড়ি ফেরা, তার জন্য হোটেল থেকে সব প্যাকিং করে দুপুরে খাবার খেয়ে আবার দুপুরে 1টার সময় ট্যাক্সি করে
গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই। গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এখন আমরা ট্যাক্সি বুকিং করেছি, সেই ট্যাক্সির মাধ্যমে এখন যাচ্ছি। ট্যাক্সিতে চাপলাম এখন। সামনেটা দেখো, সামনেটা। তো আমরা গ্যাংটক থেকে সন্ধ্যা 7টার সময় আমরা শিলিগুড়ি পৌঁছালাম। তারপরে শিলিগুড়ি পৌঁছে রাত 10টার সময় আমাদের বাস, ধুলিয়ান যাওয়ার বাস। সেই রাত 10টার সময় ধুলিয়ান বাসে চেপে আবার সকাল সকাল আমরা বাড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।